অনেকদিন ধরেই ক্লাস 3-এর ছোট্ট ছাত্রছাত্রীরা বায়না করছিল, স্যার আমাদের ক্লাসে একটা ভিডিও বানান। সব ক্লাসেই তো ভিডিও বানান, কিন্তু আমাদের ক্লাসে কেন বানান ওদের না? এই সরল আবদারটা আমি আর এড়িয়ে যেতে পারলাম না। তাই আজ তাদের সেই ছোট্ট ইচ্ছাটা পূরণ করলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা আলিপুরদুয়ার। আমি সবসময় চেষ্টা করি পড়ানোর সময় শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছবি বা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়গুলিকে সহজ করে বোঝা, যাতে আমাদের ক্ষুদে ছাত্রছাত্রীরা খুব সহজেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারে। সেই কারণেই এই ছবি এঁকে পড়ানোটা আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই আমি পশ্চিমবঙ্গের মানচিত্র এঁকে দেখালাম ঠিক কোথায় আলিপুরদুয়ার জেলাটি অবস্থিত। তারপর ওদের জানালাম 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর ওদের বুঝিয়ে বললাম ওখানকার ভূপ্রকৃতি আমাদের মতো সমতল নয়, বরং অনেকটাই পার্বত্য ও অরণ্য। পাশাপাশি ওখানকার প্রধান নদ নদী, চাষাবাদ ও শিল্প সম্পর্কেও সহজভাবে আলোচনা করলাম। পড়ানোর সময় যখন পাশে ছবি এঁকে বোঝাচ্ছিলাম, তখন ওদের চোখে মুখে সেই আগ্রহটা স্পষ্ট ফুটে উঠছিল, যেটা একজন শিক্ষক হিসেবে সত্যি ভীষণ। তারপর ওদের পরিচয় করিয়ে দিলাম আলিপুরদুয়ার জেলার কিছু বিখ্যাত পর্যটন কেন্দ্রে, যেমন বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওদের মধ্যে অনেকে আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, স্যার পর্যটন কেন্দ্র? আমি সহজভাবে ওদের বললাম, পর্যটন কেন্দ্র হলো এমন একটি জায়গা যেখানে মানুষ আনন্দ পেতে, অবসর সময় কাটাতে বা নতুন কিছু দেখতে ঘুরতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সারা বছরের ব্যস্ততা আর ক্লান্তি দূর করতে বছরে অন্তত একবার হলেও কোথাও ঘুরতে যাওয়া খুবই দরকার। এতে মন ভালো থাকে এবং মানসিক স্বাস্থ্য সুস্থ থাকে। যাই হোক, আজকের এই ছোট্ট ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।